হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8 প্রশ্নবিচিত্র 2024 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 7 আলোচনা করছি। এটা হলদিবাড়ি হাই স্কুলের প্রশ্ন। প্রথমে একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। একের কোশ্চেন, বরফ গলনের লেন্থ অফ কত হবে? 80 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ এর উত্তরটা সঠিক। দুয়েরটা, গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপরে প্রদত্ত কোনটির আস্তরণ দেওয়া হয়? অবশ্যই জিঙ্কের আস্তরণ দেওয়া হয়, তাহলে বিয়ের উত্তরটা সঠিক। এরপর দেখো, ওয়েল্ডিং বা ধাতু ঝালাই করতে যে গ্যাসটিকে পোড়ানো হয় সেটা হলো অ্যাসিটিলিন, সেই উত্তরটা সঠিক। প্রদত্ত কোন রোগের চিকিৎসায় ডটস পদ্ধতিতে করা হয়? অবশ্যই যক্ষা হবে। এরপর দেখো, দুয়ের দাগ শূন্যস্থান পূরণ করতে বলেছে। উত্তপ্ত হলে বায়ুর কি হবে? ঘনত্ব কমে যায়, তাহলে এই জায়গাটা আমি ঘনত্ব লিখে দিলাম। এরপর দেখো, আলুর ড্যাশ এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে অক্সিজেন গ্যাস দেয়, উত্তর হবে ক্যাটালিজ, তাহলে এই জায়গাটা তোমরা ক্যাটালিজ লিখছো। এরপর দেখো, তিনের কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণ পজিটিভ তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে কি বলে? পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বার অবশ্যই অ্যানোড হবে, তাহলে এই জায়গাটা অ্যানোড লিখছো। এরপর দেখো, ডেফিলিটার পদ্ধতিতে মুরগি পালন করা হয়, তাহলে এই জায়গাটায় মুরগি লিখছো। এরপর তিনের দাগের কোশ্চেনগুলো দেখে নেবো। কি বলেছে? থার্মোফ্লাক্স কে উদ্ভাবন করে? উত্তর হবে জেমস ডিউ ওয়ার, বানানটা খেয়াল করে লিখবে। এরপর দেখো, দমদম জ্বর কোন আদ্য প্রাণীর আক্রমণে হয়? উত্তর হবে দমদম তো লিসমেনিয়া ডোনোভানি, তাহলে LISHMANIA ডোনোভানি। এরপর দেখো, দুটি আগাছানাশক রাসায়নিক পদার্থের নাম লিখতে বলেছে। সেক্ষেত্রে 2,4-D একটা, আর একটা হচ্ছে পিক্লোরাম লিখবে, পিক্লোরাম। এছাড়া ড্যালাফোন আছে, ড্যালাফোন। এরপর দেখো, চার দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দিতে বলেছে। হিমমিশ্র কি? হিমমিশ্রের একটি ব্যবহার লিখতে বলেছে। দেখো, এটা তোমরা বইয়ের 35 পাতায় পেয়ে যাচ্ছ। বরফের সঙ্গে নুন মিশালে মিশ্রণের উষ্ণতা কমে। এই কম উষ্ণতার মিশ্রণ মাছ মাংস সংরক্ষণে ঔষধ ঠান্ডা অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে ব্যবহার করা হয়। দেখো, এটা হচ্ছে ব্যবহার। মাছ মাংস সংরক্ষণে ঔষধ ঠান্ডা অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে ব্যবহার করা হয়। আর বরফ ও নুন নির্দিষ্ট ভরের অনুপাতে প্রতি 100 গ্রাম মিশ্রণের মধ্যে 27 গ্রাম নুন মিশিয়ে হিমমিশ্র তৈরি করা, এটা হচ্ছে হিমমিশ্র। এরপর দেখো, বলছে জারণের সময় জারক পদার্থ নিজে বিজারিত হয়, বিজারণের সময় বিজারক পদার্থ নিজে জারিত হয়। উপযুক্ত উদাহরণের সহযোগে ব্যাখ্যা করতে বলেছে। এর জন্য বইয়ের তোমরা 105 পাতাটা খোলো। প্রথমে এই বিক্রিয়াটা তোমরা টুকে নাও। এখানে কি দেখতে হচ্ছে? ফেরিক ক্লোরাইডের সাথে এসএনসিএল2 এর বিক্রিয়ায় ফেরাস ক্লোরাইড ও স্ট্যানিক ক্লোরাইড তৈরি হচ্ছে। এক্ষেত্রে দেখো, Fe3+ ইলেকট্রন গ্রহণ করে Fe2+ তৈরি হচ্ছে, আর SN2+ ইলেকট্রন বর্জন করে SN4+ তৈরি হচ্ছে। এই পর্যন্ত লেখো। এরপর এখানটা লেখো। দেখো, এক্ষেত্রে Fe3+ কি করছে? Fe3+ দুটো ইলেকট্রন 2Fe3+ দুটো ইলেকট্রন গ্রহণ করে 2Fe2+ তৈরি করেছে। তাই এখানে লিখবে ফেরিক আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে ফেরাস আয়নে পরিণত হয়েছে, অর্থাৎ ফেরিক আয়নের বিজারণ ঘটেছে। যেহেতু ইলেকট্রন গ্রহণটাকে কি বলে? বিজারণ। আবার স্ট্যানাস আয়ন দুটো ইলেকট্রন ত্যাগ করে স্ট্যানিক আয়নে পরিণত হয়েছে, অর্থাৎ স্ট্যানাস আয়নের জারণ ঘটেছে। এই দুটো লাইন লিখলে। লেখার পর দেখো, যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয় সেটা হলো জারক পদার্থ। তাহলে এক্ষেত্রে নিজে বিজারিত হয়েছে কোনটা? এই Fe3+, তাই Fe3+টা হচ্ছে এখানে জারক পদার্থ। আর উল্টো দিকে যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করেছে তার নিজে জারিত হয়েছে সেটা হলো বিজারক পদার্থ। এখানে SN2+ কি হচ্ছে? ইলেকট্রন ত্যাগ করেছে, তাই SN2+ হচ্ছে বিজারক পদার্থ। এটাও লিখে নিতে পারো। এরপর দেখো, তড়িৎ বিশ্লেষণ বলতে কি বোঝো? দেখো, একটু তোমরা লিখে নাও। এরপর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার নীতি লিখতে বলেছে। এটা তোমরা বই থেকেই পেয়ে যাচ্ছ। তড়িৎ বিশ্লেষণ গলিত অবস্থায় বা দ্রবণে কোনো পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ পাঠিয়ে রাসায়নিক পরিবর্তন ঘটানোর নামই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। সেক্ষেত্রে নীতিটা হচ্ছে, দেখো, নীতি বলতে এখানটা একটু লিখে নিও। বিদ্যুৎ পাঠাবার জন্য ব্যাটারি আর দুটো ধাতুর তার যাদের মধ্যে দিয়ে ব্যাটারি থেকে তড়িৎ যাবে এদের বলা হয় তড়িৎদ্বার। তড়িৎদ্বার অর্থাৎ তড়িৎযুক্ত দ্বার, মানে যার মধ্যে দিয়ে বিদ্যুৎ যাবে, ইংরেজিতে ইলেকট্রোড বলে। তড়িৎদ্বার দুটোকে দ্রবণে ডুবিয়ে তড়িৎ বিশ্লেষণ শুরু করতে হবে। বিদ্যুৎ যাওয়ার জন্য প্লাস্টিকের আস্তরণ দেওয়া তামার তারও চাই। এরপর দেখো, বজ্র নিরোধক কিভাবে বজ্রপাত থেকে বাড়ি ও বাড়ির মধ্যেকার বৈদ্যুতিক সরঞ্জামকে রক্ষা করে তার সংক্ষেপে আলোচনা করতে বলেছে। দেখো, তোমাদের এটা বইয়ে 167 পাতায় সুন্দর করে ছবি এঁকে বুঝিয়ে দিয়েছে, তোমরা এটা একটু লিখে নিও। এরপর দেখো, চায়ের গুণাগুণ সংক্ষেপে আলোচনা করতে বলেছে। চলো দেখে নেব। আর 217 পাতা থেকে চায়ের গুণাগুণ সুন্দরভাবে লেখা আছে।
তোমরা একটু লিখে নাও। এটা অবশ্যই পরীক্ষায় পড়বে, কিন্তু বারবার বলছি এটা কিন্তু পরীক্ষায় পড়বেই। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো করে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।